রাঙা আলু বা মিষ্টি আলু আর 10 টাকা দামের 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে বানিয়েছি একটা অপূর্ব স্বাদের মিষ্টি। একদম নতুন ধরনের একটা মিষ্টি, যেটার স্বাদ মুখে লেগে থাকার মতন। বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে আর 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়েই এই মিষ্টিটা খুব সহজেই তৈরি হয়ে যায়। পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। এখানে আমি রাঙা আলু নিয়েছি বেশ কয়েকটা। সেই রাঙা আলুগুলোকে আমি ভালো করে খোসাটা ছাড়িয়ে কেটে নিয়েছি টুকরো করে। এবারে জল দিয়ে এটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। রাঙা আলুর গায়ে যে রঙটা থাকে সেটা কিন্তু আর্টিফিশিয়াল, মানে কেমিক্যাল দেওয়া থাকে বলে সেটা অবশ্যই আমাদের শরীরের পক্ষে ক্ষতিকর। সেই জন্য খোসাটা একটু মোটা করেই ফেলে দিলে সব থেকে ভালো হয়। আর তারপরে এরকমভাবে হাত দিয়ে কচলে কচলে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আর এখানে দেখতে পাচ্ছ আমার হাতে আঙুলে কিন্তু রংটা লেগে রয়েছে, আর সেটা উঠছেই না কিছুতে। মানে কতটাই ক্ষতিকর বুঝতেই পারছো নিশ্চয়ই। এখন সব কিছুতেই তো কেমিক্যাল ব্যবহার করা হয়। তো যাই হোক, রাঙা আলুগুলোকে আমি ভালো করে কেটে ধুয়ে সিদ্ধ করতে দিয়েছি। আর এদিকে একটা পুর বানিয়ে নেব। তার জন্য এখানে কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি 2 চামচ মতন ঘি। ঘিটাকে গরম করে নেব প্রথমে। তো ঘিটা গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি দুধ দিয়ে দিচ্ছি, লিকুইড দুধ। এখানে বড় 1 কাপ, মানে কফি কাপের 1 কাপ আর 1/4 কাপের মতন দুধ আমি ব্যবহার করেছি। মানে 1টা কাপ পুরো আর আরেকটুখানি, মানে 1/3 ভাগ মতন দুধ ব্যবহার করেছি। এবার দুধটাকে প্রথমে খুব ভালো করে জাল দিয়ে নেব, তারপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। গ্যাসের ফ্লেমটা বন্ধ করার পরে দুধটা যখন নর্মাল টেম্পারেচারে চলে আসবে, তখন এরকম একটা 10 টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট কেটে এর মধ্যে দিয়ে দেব অল্প অল্প করে। একদম অল্প অল্প করে দিতে হবে, মানে একবারে এক জায়গায় ঢেলে দিলে হবে না, অল্প অল্প করে ছড়িয়ে দিতে হবে। এবারে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। গ্যাসটা কিন্তু এখন বন্ধই রাখবো। ভালো করে আগে গুঁড়ো দুধটাকে এই লিকুইড দুধের সঙ্গে মিশিয়ে নেব। যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে, কোনো রকম দলা থাকবে না, তখনই কিন্তু গ্যাসটা আমি আবার অন করব। তো আমি এখানে গ্যাসটা অন করে দিয়েছি, একদম ধিমে আঁচে রেখেছি। আর এখানে দিয়ে দিচ্ছি খোয়া ক্ষীর। এখানে আমি ওই ছোট বাটির 1 বাটি মতন খোয়া ক্ষীর গ্রেট করে দিয়ে দিয়েছি। এবারে আমি এটাকে অনবরত নাড়তে থাকবো। এটা কিন্তু নাড়তে নাড়তে বেশ গাঢ় হয়ে যাবে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদের জন্য গুড়। চাইলে তোমরা চিনিও দিতে পারো, তবে গুড় দিলে এটার টেস্টটা অনেক বেশি ভালো হবে। গুঁড়ো দুধ দেওয়াতে এটা কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসবে। তো এই যে দেখতেই পাচ্ছ, আর গুড়টাও একদম গলে গেছে। গলে গিয়ে এর কালারটাও কিন্তু খুব সুন্দর কালার চলে এসেছে, আর তার সঙ্গে একটা সুন্দর গন্ধও বেরোচ্ছে। এই রকমভাবে কড়াইয়ের থেকে কিন্তু এটা গা ছেড়ে দিচ্ছে আস্তে আস্তে। এখন এটা একটা ডোতে পরিণত হয়ে গেছে। তো এবারে এটাকে কড়াই থেকে নামিয়ে রাখবো একটা পাত্রের মধ্যে ঠান্ডা হওয়ার জন্য। এটা ঠান্ডা হলে আরও শক্ত এবং জমাট বেঁধে যাবে। এই মিশ্রণটা দিয়ে কিন্তু অনায়াসে তোমরা যে কোনো ধরনের মিষ্টি বানিয়ে নিতে পারো, কালাকাঁদ বিশেষ করে। এটা বলতে পারো কালাকাঁদেরই পুর তৈরি হয়েছে। তো এবারে ওটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে, এখানে দেখো আমি একটা পাত্রের মধ্যে সেদ্ধ করে নেওয়া রাঙা আলুগুলোকে নিয়ে নিলাম। এবারে এই আলুগুলোকে খুব ভালো করে হাত দিয়ে চটকে নিতে হবে, একদম যাতে এর মধ্যে কোনো ডেলা না থাকে, কোনো দানা না থাকে। খুব ভালো সেদ্ধ হয়েছে আলুগুলো। তো হাত দিয়ে করতেও অসুবিধে হচ্ছে না। তোমাদের কাছে যদি স্ম্যাশার থাকে তাহলে সেটা দিয়েও করে নিতে পারো। আমি এখানে হাত দিয়েই একটু চটকে চটকে আলুগুলোকে ভালো করে মেখে নিচ্ছি। তো এখানে দেখো আলুটা কিন্তু একদম ভালো মতনভাবে চটকে মেখে নিয়েছি আমি। এবারে এর মধ্যে দেব ময়দা। এখানে ময়দার পরিমাণটা একদমই নিজের আন্দাজ মতন দেবে। আমি এখানে মোটামুটি 5 চামচ মতন ময়দা নিয়েছি। তো এটা একটা ডো বানাবো আমি, মানে যেমন করে আমরা লুচি বা রুটির জন্য আটা ময়দা মাখি, সেরকমভাবেই এটাকে মেখে নিতে হবে, তবে জল ছাড়া। কোনো রকম জল দেওয়া যাবে না, কারণ কি আলু সেদ্ধটা যেহেতু দিয়েছি সেই জন্য এর মধ্যে আর কোনো জল লাগবে না। দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, একদম সামান্য একটু। আর দিয়ে দিলাম 1 চামচ মতন ঘি। এবারে এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে হাত দিয়ে। একটু একটু নরম হবে প্রথমে, তো মাখতে মাখতে প্রয়োজন হলে আবার ময়দা অ্যাড করতে পারো এর মধ্যে।
এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। প্রথমে মনে হবে চ্যাট চ্যাট করছে, হাতে লেগে যাচ্ছে, কিন্তু একটু সময় নিয়ে ধৈর্য ধরে মাখলেই কিন্তু এটা একটা ডোয়ের আকারে পরিণত হয়ে যাবে। তা আজকের এই রেসিপিটা এখনও পর্যন্ত যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর কমেন্টে জানিও তোমাদের কেমন লাগে আমার রেসিপিগুলো। তো এখানে দেখো ময়দার ডোটা একদম তৈরি হয়ে গেছে। আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখেছিলাম। এবারে আমি একটুখানি ওপর দিয়ে তেল মাখিয়ে নিয়েছিলাম এই ময়দার ডোটাতে। এবার এখান থেকে আমি লেচি কেটে নিয়েছি। ছোট ছোট লেচি কাটতে হবে, ঠিক যেমন লুচি বানাই সেরকম লুচির মতন ছোট ছোট লেচি কেটে নিয়েছি। এবার এই লেচিগুলোকে ছোট্ট ছোট্ট লুচির মতন করে বেলে নিতে হবে। চাইলে তোমরা শুকনো ময়দা দিয়েও এটাকে বেলতে পারো বা তেল দিয়েও বেলে নিতে পারো। খুব সাবধানে করতে হবে, কারণ ময়দার লেচিগুলো কিন্তু অনেকটাই নরম হয়েছে। তো এবারে এরকমভাবে আমি বেলে নিয়েছি। তারপর যে পুরটা ছিল সেই পুরটাকে মাঝখানে নিয়েছি। মাঝখানে নিয়ে এরকমভাবে ফোল্ড করে একটা সুন্দর ক্যান্ডির ডিজাইন আমি দেব। ডিজাইনটা অবশ্যই তোমরা তোমাদের মনের মতন দিতে পারো। আমি এখানে এরকম ক্যান্ডির মতন একটা ডিজাইন করেছি। আর তারপরে যে কোনো চামচ দিয়ে এটার গায়ে একটা যে কোনো ধরনের নকশা করে দিতে পারো। আমি এইভাবে খুবই ইজিভাবে একটা নকশা করার চেষ্টা করেছি। তোমরা তোমাদের মনের মতন ডিজাইন করে নিতে পারো। তো এই রকমভাবে সবগুলো আমি বানিয়ে নেব। তারপরে আমি গরম তেল বসিয়েছি আর কি, সাদা তেল গরম হতে বসিয়েছি। এবারে একদম কম আঁচে এগুলোকে ভেজে নিতে হবে। কম আঁচে অবশ্যই ভাজবে, না হলে কিন্তু এটা সঙ্গে সঙ্গে লাল হয়ে যাবে একেবারে, মানে দেখতে খুব একটা ভালো লাগবে না, আর ভেতরটা কাঁচা থেকে যেতে পারে। তো সেই জন্য একদম কম আঁচে একটু সময় নিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো এগুলো দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, একদম ক্যান্ডির মতন। এবারে এই ভেজে রাখা ক্যান্ডিগুলোকে আমি সরাসরি দিয়ে দেবো শিরায়। এখানে আমি শিরা বানিয়ে রেখেছি, চিনির শিরা বানিয়ে রেখেছি। তো সেই শিরার মধ্যে এগুলোকে আমি একটু ভিজিয়ে রাখবো কিছুক্ষণ। এটা এমনিও খাওয়া যায়, মানে এরকমভাবে ভেজে সরাসরি খাওয়া যায়, কিন্তু রসে ভেজালে এটার স্বাদটা আরেকটু বাড়ে। তো আমার এখানে জায়গাটা একটু ছোট হয়ে গেছে। তোমরা যে কোনো বড় পাত্রে এটাকে ভিজিয়ে রাখতে পারো। অপূর্ব স্বাদের এই রাঙা আলুর মিষ্টিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিও। আজকের মতন এইটুকুই, সকলকে ধন্যবাদ।